আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি 6 সেট একটি পেটিকোট আপনাদের কাছে কাটিং ও সেলাই সহজভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা চলেন আজকে আমি কাটিংয়ে চলে গেলাম। বন্ধুরা এখানে আমি 2.5 গজ কাপড় নিয়ে নিয়েছি। 2.5 গজ কাপড় এইভাবে 4 ভাঁজে, এইভাবে 2টা ভাঁজ করলেই আপনারা 4টা পার্ট হয়ে যাবে। খেয়াল করেন বন্ধুরা, এই যে দেখুন 4 পার্ট, এটা খোলা সাইড আর এটা বন্ধ সাইডটা, এই সাইডে এইভাবে বন্ধ সাইডটা এই সাইডে নেবেন। এখন আমরা লম্বায় আমরা এখানে লম্বায় 36 দেব। তাহলে এখানে আমি নিচের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় নিলাম। এখন লম্বায় আমরা 36 নিয়ে নেব। 36 লম্বায় থাকলে এখানে আমি 35 ইঞ্চি একটা দাগ দিলাম। আপনারা বলবেন যে 35 ইঞ্চিতে কেন দাগটা দিল? কারণ আমি এখানে 35 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আমি উপরের পট্টিটা যদি 2 ইঞ্চি নিয়ে নিই তাহলে এখানে 37 ইঞ্চি এসে পড়বে। এখন আমরা যদি এই কাপড়টা ডাবানোতে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি চলে যায়, সেই ক্ষেত্রে 36.5 ইঞ্চি থাকবে। এই জন্য আমি 35 ইঞ্চি কাপড়টা নিয়েছি। বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। এখন আমি এই কাপড়টা আলাদা কেটে ফেলবো। আপনারা খেয়াল করবেন যার পেটিকোটটা আপনারা বানাচ্ছেন সে তার হিপের মাপটা একটু খেয়াল রাখবেন। তার যদি হিপের মাপ হয়ে থাকে 40, 42 বা 48, সেক্ষেত্রে আপনারা 8 ইঞ্চি বাড়তি নেবেন কাপড়টা। 8 ইঞ্চি ঢোলা রাখবেন পেটিকোট, 8 ইঞ্চি 6 ইঞ্চি এরকম ঢোলা রাখবেন। অনেকে আবার একটু ফিটিংও করে, কিন্তু পেটিকোট একটু লুজ থাকাই ভালো। এখন আমি এইটা 48 ইঞ্চি চওড়া রাখবো। এখন আমরা 48 ইঞ্চি হিপের কাপড়টা, হিপের চওড়াটা রাখবো। এখন হিপের চওড়াটা আমরা কিভাবে রাখবো এই জিনিসটা একটু খেয়াল করবেন। আমি 48-এর 4 ভাগের 1 ভাগ হবে আপনার 12 ইঞ্চি। 12 ইঞ্চির অর্ধেক হবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি আমি এখানে 6 ইঞ্চির দাগ দিয়ে নিলাম। 6 ইঞ্চি এখানে 6 ইঞ্চি আর হাফ ইঞ্চি আপনি সেলাইয়ের জন্য বাড়িয়ে নেবেন। আপনি এই সাইড থেকে আবার 6 ইঞ্চি কাপড়টা নেবেন, আবার হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নেবেন। এখন বন্ধুরা খেয়াল করবেন, আপনি এটা খুব সহজভাবে এইভাবে ভাঁজটা করে নিতে পারেন। এইভাবে ভাঁজটা করে নিতে পারেন। বন্ধুরা খেয়াল করবেন আমার ভাঁজটা, এইভাবে ভাঁজটা করে নেন, নিয়ে এইভাবে কেটে ফেলেন। এখন বন্ধুরা খেয়াল করেন, এই ভাঁজটা আমি এইদিকে ঘুরিয়ে এইভাবে নিয়ে নেব। এখন দেখেন বন্ধুরা, এই যে হয়ে গেল আমাদের মাঝখানের পার্ট, এই যে হয়ে গেল আমাদের সাইডের পার্ট। এখন বন্ধুরা খেয়াল রাখবেন, এই সাইডের পার্টের এই পায়ের পার্টটা আপনারা এই মাঝখানে জয়েন্টটা দিবেন, আর যেটা এই সাইডের পার্ট এটা আড়া পার্টটা এটা সাইডে রাখবেন। এটা আর এটা আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিব। এখন হয়ে গেছে আমাদের এই মাঝখানের পার্ট, আর এটা হলো সাইডের 4 পার্ট। এই মাঝখানে 2 পার্ট হবে, মাঝখানে 2 পার্ট হবে, আর সাইডে এই 4 পার্ট। বন্ধুরা খেয়াল করেছেন, আমি উপরের কাপড়টা মাথায় দিয়েছি, মাথার কাপড়টা নিচে দিয়েছি। এইভাবে আপনাদের পেটিকোটটাও চওড়া হবে, চওড়া হয়ে যাবে, নিচে ছড়ানো হবে আপনাদের ঠিকঠাক মতো, একটু নিচে ছড়ানো সুন্দর হবে। আর যদি একসাথে কাটেন তাহলে আপনারা নিচে এত ছড়ানো হবে না। হয়ে গেল আমাদের পেটিকোট কাটে, আমি সেলাই করে আপনাদের দেখাবো। আর একটু বাকি আছে আপনাদের পট্টিটা বোঝানো। এই পট্টিটা আমরা 2 ইঞ্চি 4 ইঞ্চি কাপড় নেব, বা 5 ইঞ্চিও নিতে পারেন সেলাইয়ের জন্য। এখানে 5 ইঞ্চি, আমি 5 ইঞ্চি কাপড় এখানে নিয়ে, এই হয়ে গেল আমাদের কোমরের পট্টির কাপড়। এখন এখানে আমাদের 48 ইঞ্চি কাপড়টা আমাদের বুঝে নিতে হবে। এখন এখানেও আমার 4টা ভাঁজ আছে, ওখানেও 4টা ভাঁজ, এখানেও 4টা ভাঁজ। আপনারা খেয়াল করেন 12 ইঞ্চি প্লাস সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি বাড়তি রাখলাম। এটা হয়ে গেল আমাদের পট্টির। বন্ধুরা দেখেন, এবার আমি সেলাই করতে এসে পড়লাম। আমরা এই মাঝখানের 2টা পার্ট, এক পার্ট নিয়ে নিচ্ছি, এক পার্ট, আর সাইডের এই 4টা পার্ট, এই 4টা পার্ট। এখন খেয়াল করবেন, এই সাইডের এক পার্ট নিয়ে নিলাম, এটা চিকন পার্ট, আর এই যে মোটা পার্টটা নিচে বসবে। আপনার কোমরে এই চিকন পার্টটা বসবে, এই চিকন পার্ট নিচের মাঝখানেও এই মোটা পার্টটা নিচে যাবে, সাইডেরও এই মোটা পার্টটা নিচে যাবে। আর খেয়াল করবেন বন্ধুরা, খেয়াল করবেন এই পায়ের সাইডটা সাথে জয়েন করবেন, পায়ের সাইডটার সাথে জয়েন করবেন। আপনারা আবার ভুলেও এই সাইডের সাথে আলাদা সাইডের সাথে দিয়ে দেন না। বন্ধুরা এবার আরেক পাশে আমি করে নিব একইভাবে। এটা নিচে থেকে আমি ধরেছি, এটা আমি নিচে থেকেই ধরলাম। এই চওড়া সাইড এইভাবে নিয়ে নিলাম আমি। আমি এইভাবে জয়েন করা, এই যে 2 পার্ট আমি যেভাবে জয়েন করেছি আরেক সাইডও ঠিক সেইভাবে জয়েন করে নেব। বন্ধুরা আমরা এই 2 পাশই করে নিলাম, এই 2 সাইড আমাদের হয়ে গেছে। এখন দেখেন বন্ধুরা, আমরা ভাড়াটা দেব। এখন
এখন আপনারা অনেকে সাইডেও ফাড়া দিতে পারেন, আবার এই মাঝখানেও ফেরে নিয়ে প্লেটের মতো বসিয়ে নিতে পারেন। এখন আমি এটা এখানে আমি ফাড়াটা দেবো। বন্ধুরা দেখেন আমি কিভাবে করি, সেইভাবে দেখতে ভালো হয়, পড়তেও ভালো হয়। দেখেন এই চিকন সাইডটা এইভাবে আর এই মোটা সাইডটা বন্ধুরা খেয়াল করেন, এই মোটা সাইড এইভাবে বক্সের মতো করে একটু নেবেন আপনারা, যেন একটু বক্সের মতো মোটা হয়। আবার আপনারা আলাদা কাপড় দিয়েও প্লেটের মতো করে নিতে পারেন। বন্ধুরা খেয়াল করেন আমি কিভাবে করে নিয়েছি। এই এক সাইড আমি চওড়া করে করেছি, আর এই সাইডটা এখান থেকে এসে এখানে চিকন করে দিয়েছি। এখন আমরা এইভাবে মিলিয়ে নিব। এই যে বন্ধুরা দেখবেন একটা প্লেটের মতো শেপ এসে পড়েছে। এখন আমরা এটা একটা প্লেটের মতো বন্ধুরা দেখেন আমি কিভাবে একটা প্লেটের মতো করে নিয়েছি। আমি এরকম একটা ডিজাইনও দিয়ে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে। এটার কারণ হলো এই জায়গাটা যদি ভাড়াটা পড়ে তাহলে আপনাদের পড়তেও সুবিধা হয়। এটা মাঝখানে পড়বে না, হালকা এক সাইডে পড়বে। আর যদি এই সাইডে ভাড়াটা পড়ে একদম এক সাইডে পড়ে যায়, সেই ক্ষেত্রে বাঁধতে একটু সমস্যা হয়েই যায়। আমরা দুই পাট মিলিয়ে সেলাই করে নেব। বন্ধুরা এখন দেখেন আমার এই পট্টিটা এবার অ্যাকুরেট আছে কিনা আমি সেই জায়গায় একটু দেখে নিব। যদি না থাকে তাহলে আমি একটু মাপে মাপে করে নেব। হালকা একটু বড় হয়ে গেছে, আমি দুই সাইড এভাবে ভেঙে নিই। ভেঙে নিলাম, তারপর এখানে একটা 1/4 চাপ দিয়ে নিন। বন্ধুরা এখন আমি এটা উল্টো সাইডে জয়েন করে নিব। উল্টো সাইডে, বাঁ সাইডে না, উল্টো সাইডে জয়েন করে নিলাম। উল্টো সাইডে এক পিস জয়েন করে নেব। বন্ধুরা আমি চেষ্টা করবো আপনাদের এই হাতের কাজ সহ আপনাদের শেখানোর। বন্ধুরা আমার সাথে থাকবেন, একটু ধৈর্য সহ। আমি চাইবো আপনাদেরকে কিছু জিনিস শেখাতে, আমি চেষ্টা করবো। শিখতে পারবে না আল্লাহর রহমতে, আমি চেষ্টা করবো আপনাদের শেখাতে, তো ধৈর্য সহকারে থাকবেন। আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। এখন আমরা উল্টো সাইডে জয়েন্টটা হয়ে গেছে, আমরা এখন এইভাবে একটু চাপ দিয়ে নিলাম। বন্ধুরা হয়ে গেছে আমাদের কোমরের পট্টি লাগানো। এভাবে আপনারা পট্টিটা লাগিয়ে নেবেন। এখন আমাদের নিচের বর্ডারটা খুলে পেটিকোট কমপ্লিট হয়ে যায়। বন্ধুরা হয়ে গেছে আমাদের নিচের বটা। এখানে পাশে যদি সেলাই করতে চান সেলাই করে নেবেন, আমি সেলাইটা করবো না, সেলাই করেও নিতে পারেন, এক চাপ দিয়ে নিতে পারেন। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। আপনারা তো কত ভিডিওতেই আপনারা সাবস্ক্রাইব করেন, আমার এটা কাজের ভিডিও খুব কষ্ট করে বানানো হয় আপনাদের শেখানোর জন্য, শেখানোর উদ্দেশ্যে। আপনারা এই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করেন, আমার সাথে থাকেন আপনারা। আমি চেষ্টা করবো আপনাদের কিছু হলেও শেখানো। তার মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।